বাংলাদেশ সেনাবাহিনী কোনো অবস্থাতেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাবে না। $100 কোটি দিলেও যাবে না। কারণ সেনাবাহিনীকে ধ্বংস করা, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাওয়া আর সেনাবাহিনীর চূড়ান্ত ধ্বংসাত্মক রূপকে সার্টিফাই করার নামান্তর। এটা আমি প্রথম দিন থেকে বলেছি, যখন আমাদের তথাকথিত কিছু বুদ্ধিজীবী না বুঝে না শুনে কোন অ্যাসেসমেন্ট বা পলিটিক্যাল অ্যাসেসমেন্টের ন্যূনতম ক্ষমতা নাই, তারা যখন বলেন ও সেনাবাহিনীতে কু চলছে, আমি বলছি সেনাবাহিনীতে কু না মুহুক যাই হোক, ডক্টর ইউনূসকে উৎখাতের এই দুঃসাহস সেনাবাহিনী দেখাবে না। ওয়াই? বিকজ দিস ইজ বেইং ওভারসিন বাই দি ইউনাইটেড নেশনস এন্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। It's not going to happen. Never. They have no knowledge. That's why they talk about that, this bullshit. তারা জানে না তারা কি কথা বলছে, কেন বলছে। সেনাবাহিনী কখনো ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাবে না। এবং জাতিসংঘের মহাসচিব আসতেছেন, এর আগে নাকি আপনি ভারতীয় খবরে দেখেছেন কিভাবে সেনাবাহিনীর ভিতরে কু হয়েছে, এবং অনেকেই আছেন আপনার দেখলাম যে এটাকে আবার প্রচার করছেন কু হয়ে যেতে পারে। আমি বলছিলাম ন্যূনতম কমন সেন্স, পলিটিক্যাল নলেজ, এবং এই বিষয়গুলো যদি নলেজ থাকে, ন্যূনতম ইন্টারন্যাশনাল সিস্টেম, তাহলে আপনারা যারা চোখ বুঝে বলতে পারেন যে কোন কেউ ডক্টর ইউনূসকে উৎখাত করার ষড়যন্ত্র করতে পারে, কিন্তু সেনাবাহিনী সরাসরি উৎখাতে নেতৃত্ব দেবে না ডক্টর মোহাম্মদ ইউনূসকে। নেভার এভার। ইটস নট গোনা হ্যাপেন, বিকজ এটা দেওয়া আর সেনাবাহিনীকে আত্মহত্যার বা আত্মহতির মধ্যে কোনো পার্থক্য আমি মনে করি নাই। ভাই কিছু ভালো না, কিছু খারাপ আছে, নাও অফিসার্স খারাপ থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূসকে মানে সরানোর ক্ষমতা যাবে না। কারণ জাতিসংঘ প্রথম দিনেই স্যাংশন দিয়ে বের করে দিবে জাতিসংঘ থেকে বাংলাদেশ সেনাবাহিনী। ওই রিস্ক তারা কখনোই নেবে না, কারণ এটা তাদের পেটে লাথি মারার চূড়ান্ত রূপ। নো ওয়ান উইল অ্যাকসেপ্ট ইট। সেনাবাহিনী নিজেদের ভিতরে একে অপরকে গুলি করে মেরে ফেলবে সবাই যদি এই কাজ হয়। সুতরাং এটা কখনোই তারা করবে না, এবং তারা জানে এটার কনসিকুয়েন্সটা কি। ওয়ান ডে আজকে তারা করবেন, আপনি ভবিষ্যতে কখনো যদি সময় সুযোগ আসে তাহলে এটার পরিণতি কি হবে, অফিসার যারা নেতৃত্ব দিবেন তারা জানেন, এটা ইতিহাস থেকে তারা শিক্ষা নিয়েছেন। এবং ডক্টর আর ওয়াকার, জেনারেল ওয়াকার ইজ নট দিস টাইপ অফ পারসন। তবে জাতিসংঘের হস্তক্ষেপ এটাকে আরো ত্বরান্বিত করেছে, আর না হলে হয়তো তার যে আজ্ঞাবহ অফিসার্সরা বা শেখ হাসিনা বসিয়েছিল সেনাবাহিনীকে, হয়তো কোনো একটা খারাপ কাজ করলেও করতে পারতো। তবে শেষ মুহূর্তে আমরা সেনাবাহিনী সেভড বাংলাদেশ, কারণ শেখ হাসিনা চেয়েছিল আরো একটা ম্যাসাকার, গণহত্যা সেনাবাহিনীর মাধ্যমে হবে। ওয়াই নাও ইন্ডিয়ান মিডিয়া টার্গেটিং সেনাবাহিনী? বিকজ শেখ হাসিনাকে উৎখাতের লাস্ট যে মানে তার বেঁচে থাকার বা তার ব্লাড লাইন বা লাইফ লাইনের লাস্টের যে প্রচেষ্টা, সেটা ছিল who can protect Bangladesh army, but they didn't do that. Why? I mean, whatsoever. I mean, you can talk about that because of United Nations or maybe something different, or maybe they didn't want it. I understand, but সেনাবাহিনীর হস্তক্ষেপে অনীহার কারণেই শেখ হাসিনার চূড়ান্তভাবে তার পতন হয়েছে। আনডাউটলি উই ক্যান টেল দ্যাট। নাও এই ইন্ডিয়ান মিডিয়া এই মুহূর্তে সেনাবাহিনীকে টার্গেট করেছে কেন? এই কারণে টার্গেট করেছে যে সেনাবাহিনীর স্ট্রং সেনাবাহিনী ইজ দ্য এনিমি অফ ইন্ডিয়া। A stable, durable, and strong leaderships in our army on competent officers is number one enemy for India. That's why তারা, আর এই মুহূর্তে আপনারা জানেন যে রিপাবলিক বাংলা বা আরো যে টিভি চ্যানেলগুলো 24/7 আপনার বাংলাদেশের ডক্টর ইউনূসকে নিয়ে পড়ে থাকে। দে আর বিং স্পন্সর্ড বাই আওয়ামী লীগস। দে স্টোলেন মানি। আপনার এই যে শত বিলিয়ন ডলার তারা আপনার শত বিলিয়ন ডলার যেগুলো পাচার করেছে বাংলাদেশ থেকে, সেই টাকাগুলাই এখন ইনভেস্ট করেছে ওই জায়গাতে। এবং এই আপনি দেখেন এই আওয়ামী লীগ কিভাবে আপনার বন্ধু হবে এবং কিভাবে এক্ষেত্রে আপনারা এদেরকে রিইনস্টেট করবেন পলিটিক্সে। এই আওয়ামী লীগ এই টাকাটা চুরি করেছে আপনাদের, এই টাকা চুরির টাকা দিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা আপনার ইন্ডিয়ান মিডিয়াকে তারা লিপ্ত করেছে। আপনি এদের পক্ষে যে আপনি সহানুভূতি দেখাবেন, বিবেকহীন, রেকলেস এবং চরম দেশদ্রোহী না হলে এদের মানে জন্য আপনার সহানুভূতির মাত্রাটা কোনো অবস্থাতে চূড়ান্তভাবে, বিশেষ করে শেখ হাসিনা তারেক সিদ্দিকী গ্যাংদের মানে পক্ষে যেতেই পারে না। ইট ইজ ইম্পসিবল। ইফ সো ইউ হ্যাভ এ প্রবলেম আনডাউটলি। এখন দেখেন এত কিছুর পরেও মানে আপনার এখন তারা মনে করেছে যে ডক্টর ইউনূসকে সরাতে, ডক্টর ইউনূস ইজ এ পেইন ফর দেম রাইট নাও, ফর ইন্ডিয়া। আপনি দেখেন জাতিসংঘের মহাসচিব 4 দিনের সফরে এসেছেন বাংলাদেশে। মনে হচ্ছে যে উনি তার শ্বশুর বাড়িতে এসেছেন। কেন ইমাজিন, এই বদলুক কি 4 দিনের জন্য পৃথিবীর কোনো দেশে গেছে সফরে? আপনি আমাকে দেখান কোনো এরিয়াতে গেছে কখনো রিসেন্টলি, মানে তাও বাংলাদেশের মতো দেশে যেখানে সত্যিকার অর্থে কোনো সিরিয়াস কোনো ক্রাইসিস জাতিসংঘের মানে যুদ্ধ বিগ্রহ বা এরিয়া আমরা যাকে বলি মধ্যপ্রাচ্যের, এগুলোতে নাই, কোনো সম্মেলনও হচ্ছে না 4 দিনের, শুধুমাত্র ডক্টর ইউনূসের কারণে। শুধুমাত্র ডক্টর ইউনূসের কারণে অনেকগুলা কাজ এখন পর্যন্ত করতে পারতেছে না বা এক্সিকিউট করতে পারে নাই ভারত।
সারা পৃথিবী শুধুমাত্র ডক্টর ইউনূসের কারণে আপনার 12টা ইউরোপিয়ান দেশের ভিসা সেন্টার বাংলাদেশে বলা মাত্রই চলে আসে। ইট ইজ আপনার বিলিভেবল, রাইট? সুতরাং এই জিনিসগুলা কোনোভাবেই মানতে পারতেছে না, শুধুমাত্র ডক্টর ইউনূসের এই সরকারের কারণেই যত কিছু। হ্যাঁ, ইয়েস দেয়ার আর সাম প্রবলেমস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবলেম আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবলেম আছে, ইয়েস we have problems, but apart from that, despite of having all of those odds, we have some good news too in terms of economy. For example, take a look at the reserves right now. Stable reserves. এত কিছুর পরেও যেখানে সত্যিকার অর্থে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আমরা বলি আপনার এফডিআই, it's not coming because it's not a stable government anymore. আর বাংলাদেশের অস্থিরতা শুরু হয়েছে। এর ভিতরেও আপনার এই দুর্নীতি এবং চুরিচামারি বন্ধ করার কারণে এখন মাত্র রিজার্ভটা, যেটা লাইফ লাইন অফ এ কান্ট্রিজ ইকোনমি, এখনো বসে আছে শুধুমাত্র এই কারণে, কারণ এখানে সীমাহীন দুর্নীতি এবং লুটপাট হচ্ছে না, টপ লেভেলে বলে এখনো দাঁড়িয়ে আছে। এই জিনিসগুলা কোনোভাবেই ভারত মানতে পারতেছে না। তারা মনে করেছিল শেখ হাসিনাবিহীন বাংলাদেশ থাকবে খেয়স, যুদ্ধ বিগ্রহ, খুনাখুনি, মারামারি প্রতিদিন হবে। দেখলো তারা 6 মাস অপেক্ষা করলো যে নাথিং গোয়িং টু হ্যাপেন। তারা নিজেরাই দায়িত্ব নিল একটা পর্যায়ে। আজকাল ডাকাতি, রাহাজানি, দর্শন থেকে শুরু করে অস্থিরতা সবকিছু কিন্তু আওয়ামী স্পন্সর্ড মানে অ্যাক্টিভিটিস অ্যান্ড ইনসিডেন্টস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এবং ভারতীয়রও তারা পারে না এমন কিছু দুর্বৃত্তায়িত এবং রেকলেস কাজই নাই যা ভারতের আপনার কি বলে আপনার পারে না। তারা কি পারে সেটা দেখিয়েছে তারা কানাডাতে, তারা দেখিয়েছে তারা আপনার আমেরিকার মতো দেশে, যেখানে কেজিবির মতো দুদর্শ রাশিয়ান স্পাই এজেন্সিও কোনো ঘটনা ঘটার দুঃসাহস দেখায় না। সেখানে আমেরিকা অন দ্য সয়েল অফ the United States and Canada, for example, এবং তাও বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় মানুষকে হত্যা করার পরিকল্পনা মানে কাজ পর্যন্ত তারা করে ফেলছে মানে ভারতীয়রা। হাউ রেকলেস অ্যান্ড ডেঞ্জারাস দে বিকামিং ডে বাই ডে, ইউ ক্যান জাস্ট ইমাজিন। এবং বাংলাদেশে যেখানে সব জায়গায় তাদের হস্তক্ষেপ এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের আপনার ডেটা থেকে শুরু করে সব ইন্ডিয়ানদের দখলে, সারা বাংলাদেশের নাগরিকের তথ্য ইন্ডিয়ানদের দখলে আছে। সেই অবস্থায় আপনি কল্পনা করতে পারেন যে এই দেশটা এখনো ঠিকই আছে, শুধুমাত্র কিছু এই যে সরকারকে কোনোভাবেই পারতেছে না তারা। এবং সেনাবাহিনীর এই যে ব্যাকআপ এবং ব্যাকিংটা এখনো রয়ে গেছে, যেখানে সেনাবাহিনীকে ডিস্টেবিলাইজ, অস্থিরতা যদি করতে পারে তারা, তাদের জবটা হাফ হয়ে ডান হবে। এবং এই কাজটাই তারা সীমাহীনভাবে করে যাচ্ছে। আর আমাদের কিছু ইউটিউবার ভাই বন্ধুরা আছেন না বুঝে না জেনে অথবা দেশপ্রেমের চরম অভাব এবং কিছু ভিউয়ের জন্য এবং কিছু তাকাব্বরি দেখানোর জন্য সীমাহীনভাবে সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীকে অনবরত যে নোংরাভাবে যে রেকলেস সিস্টেমে এবং দেশদ্রোহিতার সামিল নিয়ে টার্গেট করে যাচ্ছেন, ইট হ্যাজ এ কনসিকুয়েন্স। আমি বলছি, এবং এরা রেকলেস, এরা সাইকোপ্যাথ, এই সাইকোপ্যাথিক বিহেভিয়ার এবং তার সাইকোলজি দিয়ে তারা আমাদের যথেষ্ট পরিমাণ ক্ষতি করে যাচ্ছেন। আমি বারবার বলছি, এখানে হাত দেওয়া যাবে না, ভিতরে অনেক কাজ করে যাবে, সমালোচনা করা যাবে, কিন্তু একজন সেনাবাহিনীর প্রধানকে 24/7 এবং নোংরাভাবে সমালোচনা, আমি আমার পৃথিবীতে কোথাও, আমি আমার রাজনৈতিক ক্ষুদ্র জ্ঞানে সারা পৃথিবীর খবর রাখি, আমি আমার দেখি নাই। Shame on you যারা এই কাজটা করে যাচ্ছেন, ইচ্ছাকৃতভাবে ভারতকে সুযোগ দিচ্ছেন আপনারা। You have no idea what the hell you are talking about and what you are doing. You are acting as a criminal and against our country. Because this institution, it cannot make it weaker. It can't do this every single day. টোটাল সেনাবাহিনীকে এমন নজিরবিহীন ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও আমি দেখি নাই। এতটা স্বাধীন আমাদের ইউটিউবাররা, এতটা স্বাধীন আমাদের তথাকথিত আপনার ইউটিউবাররা। This is unprecedented and we are feeding. It's being fed by us every single day, and we are supporting it, right? We are supporting, oh, General Walker karap dore nere shalare mere felen sure felen protidin nungra babe they're serving those rose in agenda. Bet on that. My personal assessment on any individual never went wrong, never ever, and this time it won't too, because I'm a master of assessing individuals' activities and psychology. And আমারে আল্লাহ এই ক্ষমতাটা এমন ভাবে দিয়েছে, একজন ব্যক্তির উপরে আমার ব্যক্তিগত শুধু তার চেহারা দেখে অ্যাক্টিভিটিস দেখে যে অ্যাসেসমেন্ট করে দিব। নেভার ওয়েন রং, নেভার এভার। আমি এটা প্রমাণ করেছি বারবার, এবং আমি আবারও বলছি, ইউ আর প্লেইং উইথ ফায়ার অ্যান্ড ফিউরি, ডেঞ্জার ফর দ্য কান্ট্রি। ডোন্ট ডু দ্যাট, স্টপ রাইট নাও, স্টপ ইট। আপনি কথা বলতে পারেন, কিন্তু আজকে বলবেন, সারাদিন বলবেন, 2 দিন পরে ওয়াকার হয়ে যাবে আপনার জন্য ভালো মানুষ। বাট দ্য ক্র্যাক অ্যান্ড ড্যামেজ ইউ হ্যাভ ডান ক্যানট বি রিকভার্ড. It is irrecoverable damage that is going to be done in this regard. Do not do that. It's danger. You're playing with the danger. Enemies everywhere. For the army and our Bangladesh. When I say everywhere means Awami League, India, Indian Raw, so on. And bitore ache. Amader ar kono enemy nai. Bangladesher, there is no enemy for Bangladesh on this planet. None. Except India and Indian media and Indian and Awami Leagues.
এই কনস্পিরেটরস। সো গাইজ, বি কেয়ারফুল। আপনারা কি দেখতেছেন, কি শুনতেছেন, কি বিশ্বাস করে যাচ্ছেন, বি কেয়ারফুল। এবং সেনাবাহিনী কখনোই ডক্টর ইউনূসকে উৎখাত করতে পারবে না, সেনাবাহিনী কখনোই দেশের বিরুদ্ধে যেতে পারবে না ডক্টর ইউনূস যতদিন আছে। কারণ মনে রাখবেন, দেখছেন তো তার পাওয়ার, সেনাবাহিনী প্রধানকে 4 দিনের জন্য নিয়ে আসছে। ইটস আনবিলিভেবল। It doesn't happen, I mean, very often or occasionally. I mean, it does happen, it doesn't happen every now and then. You know what I mean? So think about that. So এই জন্যই বলছি যে সেনাবাহিনী সমালোচনা করতে পারেন, করবেন, বাট বি কেয়ারফুল। সমালোচনা যেন নিয়ম এবং লিমিট ক্রস না করে। প্লেইং উইথ ফায়ার অ্যান্ড ফিউরি। ইফ ইউ লাভ ইউর কান্ট্রি, দ্যাটস ওয়াই আপনি দেখেছেন আমাকে নোংরাভাবে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করতে নেভার। আমি কি পারি না ওয়াকারের ছবি দিয়ে, জেনারেল ওয়াকারের ছবি দিয়ে হেডলাইন দিয়ে এসেই উনার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারি না? অফকোর্স আমি পারি। কেন করি না? আমার এই ভিউয়ার্স দরকার নেই। আমি এত রেকলেস, আমি বিবেকহীন কোনো ব্যক্তি নই। বিকজ আই নো দিস স্টাফ, আই নো দ্য কনসিকুয়েন্স। এখন দেখলাম অনেকেই 6টা মাস ডক্টর ইউনূসের একদম বিচি বের করে ফেলবেন, এখন ডক্টর ইউনূস ভালো হয়ে গেছে। কিন্তু আপনি যে ক্ষতি করেছেন ডক্টর ইউনূস সরকারের এবং বাংলাদেশের মানুষের, এটা কি আপনি রিকভার করতে পারবেন? অথচ আপনারা খাচ্ছেন, ঘুমাচ্ছেন। আমি বলছি বি কেয়ারফুল। শাহবাগী ইজ অলওয়েজ এ শাহবাগী। বি কেয়ারফুল হোয়াট ইউ আর ডুইং রাইট নাও। শাহবাগীরা কখনো পরিবর্তন হয় না। বাই জিন, ইন দ্য নেম অফ আল্লাহ, আই ক্যান সোয়ার দ্যাট, I can tell you that they will never be changed. They never change. They will never do that. I can tell you that. Be careful what you are doing right now. সমালোচনা করবেন সেনসিটিভ ইস্যু যেগুলা রুয়েশে করতে হবে সমালোচনা। Because end of the day, as a big consequence, and the consequence will come to you, come to the country. Be sensible, be wise, don't be stupid, reckless. শুধু ভিউ পাবেন আর আপনি ক্ষমতা দেখাতে পারেন, যা ইচ্ছা তাই বলে গেলেন। Not a single information given is true, all false. যা ইচ্ছা তাই বলে দিলেন, এইটা করেছে, সেটা করেছে। What is this? You should not do that, right? নাও আসি ভারতীয়রা। এখন আপনারা যদি এগুলা করেন, সমালোচনা করবেন, অফকোর্স করবেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করি, পররাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করি, সরকারের সমালোচনা করি না? অফকোর্স করি। বাট you got to understand that don't cross the limit. There is a red line. You can't cross it in terms of সেনাবাহিনী. It's the #1 institution to protect our country right now, and you are killing this institution every single day. মানুষের ভিতরে সেনাবাহিনীর প্রতি দ্বন্দ্ব, অবিশ্বাস, অনাস্থা সৃষ্টি করেছেন। এটার একটা লং টার্ম এফেক্ট এবং কনসিকুয়েন্স আছে, যা বোঝার ক্ষমতা এই প্রাণীগুলোর নেই। যখন অথবা তার ইচ্ছা, তারা দেরুন কেয়ার, তারা মনে করে দেশপ্রেমের চরম অভাব এদের ভিতরে দেখায়, তারা প্রচন্ড দেশপ্রেমিক। নো, দে নট। কোন দেশপ্রেমিক ব্যক্তি এতটা রেকলেসলি একটা কোর ইনস্টিটিউশনকে অ্যাটাক করতে পারে না। নো ওয়ে। ইফ দে হ্যাভ, দে ডোন্ট, because they don't care. They need views, they need money, they're selfish, they're takabburi. That's why they're doing it every single day. So I'm giving you warning today that you are playing with fire and fury. You have no idea what kind of damage you have done so far, and it is irrecoverable. And from your position, of your perspective, you are not someone who can, recover even a little bit about it, because you have no power. All you have power is a channel and unnecessary information and spreading rumors, false information, and then you twist your position after 3 months, 4 months. But the damage has been done in this regard. It is irrecoverable, irreplaceable, ladies and gentlemen. That's what I'm talking about, ladies and gentlemen.